আজকে একটা সিম্পল মুখরোচক খাবার রেঁধে নিব, যেই খাবারটা খাবার টেবিলে থাকলে অন্য দিনের চেয়ে ভাত একটু আপনাকে বেশি রেঁধেই নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। টমেটো, ধনেপাতা আর মাছ দিয়ে যদি টমেটো টকটা ঠিকমতো রেঁধে নেওয়া যায়, এর উপরে কোনো খাবারই হয় না। একটা লোভনীয় একটা খাবার আমার কাছে। টক বসানোর আগে গরুর মাংস রান্নাটাও সেরে নিলাম। এদিকে আমি জিরাও দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে, এখনই নামিয়ে ফেলবো। এখন রেঁধে নিব টমেটোর টক। টমেটোর টক রান্না করার জন্য সব উপকরণই আমি ঠিকমতো নিয়ে নিয়েছি। এই যে রসুন নিয়ে নিলাম, টমেটো আর মাছও নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ আর ধনেপাতা তো লাগবেই টকে। আসলে খাবারটা একদম সিম্পল, সব উপকরণ ঠিকমতো ফলো করে যদি রেঁধে নেওয়া যায়, খাবারটা অসম্ভব মজার হয়। এখন আমি টমেটোগুলি কেটে ফালি করে একটা প্যানে অল্প পানি দিয়ে হলুদ, লবণ আর মরিচ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। একটা ঘুটনির সাহায্যে সিদ্ধ টমেটোগুলিকে ভেঙে ভেঙে একদম প্লেন করে দিয়েছি। তারপর মাছগুলি দিয়ে দিলাম। তারপর টমেটোর টকে অল্প একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি। আসলে রসুন কুচি ছাড়া টমেটোর টকটা খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম জলপাই কেটে রাখা। অল্প একটু টক তো হতেই হবে, সেজন্য জলপাইটা দিলে খেতে টক লাগবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। মাঝখানে পরিমাণ করে টমেটোর টকে ঝোল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে বলক উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আসলে প্রতিটা উপকরণ দিয়ে আমার মতো যদি এভাবে টকটা রেঁধে নিতে পারেন, সবাই আপনার প্রশংসা করতে কার্পণ্য করবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।